নমস্কার বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব আমার ছোট্ট বুবুন সোনার ষষ্ঠী পুজোর কিছু সুন্দর মুহূর্ত। তো আমি লিপিকা আর আপনারা দেখছেন লিপিকাস হোম গার্ডেন। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। তো দেখুন, এদিকে পুজোর সব কাজকর্ম শুরু হয়ে গেছে, আর এদিকে বৌদি আমার বুবুন সোনাকে স্নান করানোর জন্য চলে এসছে। তো ওকে আজকে শ্যাম্পু দিয়ে এবং গায়ে সাবান দিয়ে স্নান করাতে হবে, সে কারণে বৌদিকে বলেছিলাম যে ওকে স্নানটা করিয়ে দিতে, কারণ বৌদি সাবান শ্যাম্পু দিয়ে খুব সুন্দর করে স্নান করিয়ে দিতে পারে। মানে বৌদির এটা একটা অভ্যাস আছে ভালোই, আমার মেয়েকেও করিয়ে দিয়েছে, আমার বোনের ছেলেকেও করিয়ে দিত। তো সেই কারণে বৌদি স্নানটা বেশ ভালোই পারে করাতে। তো তারপর ওকে তো স্নান করানো মোটামুটি হয়েই গেছে। তারপর এদিকে আমার মেজো যা আর আমার ননদ, ওরা দুজন মিলে, সঙ্গে ছোটো বৌদিও ছিল, দুজন মিলে পুজোর সব কাজকর্ম করছে। ফল টল কেটে পুরো রেডি করে তারপর আমি নিচে এসে আবার ছেলেকে রেডি করানোর জন্য জামা টামা সব বের করে দিয়েছি। তো ওইদিকে ও তো চান করে ওকে রেডি করতে করতেই একটু খাওয়ানোর সঙ্গে সঙ্গেই ও যে ঘুমিয়ে পড়েছিল। তারপরে যে দিদিভাইয়ের কোলে বসে দেখুন ও মানে ঘুমিয়েই রয়েছে, ওকে এত চেষ্টা করছে ঘুম থেকে তোলার। যে ছোট্ট দাদাভাই ওর কোলে দিচ্ছে, মানে ওকে নিয়ে এত চটকা চটকি করছে, এত ওকে নাড়ানাড়ি করছে, তবুও ওর ঘুম ভাঙছেই না কিছুতে। তো ও তো ঘুমিয়েই আছে, পুরো পুজোতেই বলতে গেলেও ঘুমিয়েই ছিল। ওকে মানে একটু জাগানোর চেষ্টা করেছি, ওর ঘুম কিছুতেই ভাঙেনি। তো এদিকে আমাদের ঠাকুরমশাই, আমি যাকে পিসমশাই বলি, তো পিসমশাই এদিকে পুজো শুরু করে দিয়েছে। তো দেখুন, পুজোর সব গোছানো মোটামুটি বৌদিরা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। মেজদি রিঙ্কু ওরা সুন্দরভাবে গুছিয়ে দিয়েছিল। তো সবাই এদিকে বসে আছে, সবাই এসেছিলো, বেশ ভালোই লাগছিলো। সকাল সকাল সবাই চলে এসেছিলো, পুজোর কাজকর্ম করে সবাই মিলে একটু রেস্ট নিচ্ছিল। তারপরে এই যে বুবুন তো কোলে ঘুমিয়েই রয়েছে। তারপরে এই পুজোর যে নিয়মটা, মানে ওকে একটা তালপাতার পাখার ওপরে শুইয়ে দিয়ে ওকে পুজো করবে, ওকে যেভাবে পুজো করে। তো দেখুন, ওকে পুজো করার পরে তারপরে আমি পুজো করব মানে আমি যে মন্ত্র পড়া হয়, অঞ্জলি দেবো, সেটা আমি করব। তো দেখতে থাকুন। এই যে ওকে পুজো করা হয়ে গেছে, তারপর এই যে দেখুন এখন একটু নড়ে উঠেছে। সবাই পুজোর উলুধ্বনি, ঘণ্টা, শঙ্খ বাজাচ্ছিল, সেই কারণে ও একটু উঠে পড়েছে। তারপর ঠাকুরমশাই বললো যে ওকে কোলে করে অন্য কেউ একজন ওকে কোলে করে নিয়ে তারপরে মায়ের কোলে দেওয়ার জন্য, মানে আমার কোলে দেবে। তো ওকে একটু কোলে করে নিয়ে বাইরে থেকে ঘুরিয়ে নিয়ে এসেছিলো, যেহেতু এখানে একটু আওয়াজ হচ্ছিল, ধূপকাঠির ধোঁয়াটা ওর কষ্ট হচ্ছিলো, সেই কারণে ওকে বাইরে থেকে একটু ঘুরিয়ে এনে তারপর আমার কোলে দিয়েছিল। না, দুদিন পর হয়েছিল। আমার টাকলু মামুন নম করছে, নম করো, করো নম, ঘুম দিয়ে উঠে খেয়ে দে, একটু টিভি দেখে জুস খেয়ে তারপরে তারপরে ওরা গোছা পুজো শেষ হয়ে গেছে, এখন সবাইকে প্রসাদ দেবো, তারপর ছেলের ঘুম ভাঙলে ছেলের কিছু ফটোশ্যুট করব। তো আজকে আমাদের ভিডিওটি কেমন লাগলো, ভালো লাগলে একটি লাইক করবেন এবং কমেন্টস করবেন। তো আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। টাটা বন্ধুরা।